হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ একজন সাহাবী। আজকে তার কথা আসবে এই খুতবার ভেতরে ইনশাআল্লাহ। যে 10 জন সাহাবীকে নবীজি জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ যারা এই দুনিয়াতে, তার ভেতরে উনি একজন। তিনি কেমন গুরুত্বপূর্ণ ছিলেন 10 জনের কথা আজকে আমরা কোরআনে কারীম থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে লিখেছি। তার ভেতরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি পৃথিবীতে যত হালাল এবং হারামের বিধান আল্লাহ দিয়েছেন আমাদের নবীর উপরে সবচাইতে ভালো বুঝতেন তিনি। আর যেটার কারণে আজ আমরা জান্নাতি অথবা জাহান্নামী। হালালকে কেউ যদি হালাল মনে না করে ওটা যেমন কবিরা গুনাহ হবে, আর হারামকে কেউ যদি হারাম মনে না করে ওইটাও কবিরা গুনাহ। আর এই বিষয়টা সবচাইতে জানতেন বেশি, তার নাম কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের হাফেজ ছিলেন, সবচাইতে মাসলা মাসাইল বিশেষ করে হালাল হারাম এটা বুঝতেন বেশি। সম্মানিত মুসল্লি ইকরাম, তিনি যখন ইয়ামেনের গভর্নর হয়ে যাচ্ছিলেন একটা দেশের দায়িত্ব নিয়ে, ঘোড়ার রেকাব, তার মানে যেখানে পা দিয়ে ওঠা হয় ঘোড়ার উপরে, ওই জায়গায় পা দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, তুমি এই দেশের দায়িত্ব পালন করে মদিনায় ফিরে এসে হয়তো আমাকে আর নাও পেতে পারো, তা আমি তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ নসিহত করি। এখানে 10টা নসিহতের কথা আছে, তার ভেতরে অন্যতম এই, অচিরেই পৃথিবীতে এমন সময় এসে পড়বে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। অচিরেই এমন সময় এসে পড়বে পৃথিবীতে, এই হাদিসের আগে কয়েকটা শব্দ আছে, আমি কি আগের শব্দগুলো বলবো? আপনি কি ঘুমিয়ে আছেন না জেগে আছেন? এর আগের শব্দগুলো হুজুলাত মাদামাতান ফাইদা সর রিশওয়াতান আলাদ্দিন ফালা তাখুযুহু ওয়ালাস্তুম বিতারিকিহি ইল্লা আয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। এরপরে আমি যেখান থেকে পড়েছিলাম, নবীজি বললেন, মুআজ, হাদিয়া তোফা খুজুল আতম আদাম আতন ওই পর্যন্ত গ্রহণ করতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে। তাহলে হাদিয়া গ্রহণ করা সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও কি? একটু জোরে বলেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা হাদিয়া নেওয়া সুন্নাত এইটা জানি, কিন্তু দেওয়াও যে সুন্নাত এ জানিও না, এ আমলও নেই। বিশেষ করে বড় বড় দরবার থেকে শুরু করে আমাদের পর্যন্ত সব জায়গায় হাদিয়া কেউ কি দেয় না নেয়? নবীজির হাদিস হচ্ছে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আগে তো দেওয়া, এরপরে নেওয়া। শব্দটা কিন্তু নবীজি আগে দেওয়া কথা বলেননি, নেওয়া কথা বলেননি, আগে বলেছেন হাদিয়া দেওয়া সুন্নত। এই জন্য বিশ্বনবী যদিও গরিব মানুষ ছিলেন প্রথম দিকে, কিছু না হলেও কিছু হাদিয়া তাকে দিতেন। হাদিয়া বলতে কিছু দেওয়াই লাগবে তার হাতে এরকম না, দুইটা ভালো কথা, এটাও হাদিয়া। কথা বোঝা যায়নি? বিশ্বনবীর আদত ছিল কেউ আসলে তাকে কারোর সাথে দেখা করতে গেলে আগে কিছু না কিছু হাদিয়া তাকে দিতেন, এরপরেও যদি কিছু দিত গ্রহণ করতেন। তাহলে এখান থেকে আজ আমরা দুনিয়ায় যারা দায়িত্বে আছি, সে যে জায়গায় হোক, এই সুন্নতটা অন্তত পালন করা লাগবে। আর হাদিয়া হচ্ছে সবচাইতে বড় হচ্ছে হাদিয়া দোয়া। ওই যে কারোর সাথে দেখা হলে মাঝে মাঝে বলতেন যে আমার জন্য দোয়া করবা। তার তো আগে পেছনের সব অপরাধ মাফ ছিল। আজ আমরা অনেকে দোয়া চাইতে চাই না অহংকারের ঠেলায়, ওর কাছে দোয়া চাবো। আমি কি একটু বেশি বলে ফেললাম? আমাদের মন মানসিকতা যদি থাকে আল্লাহ যেন পাল্টানোর তৌফিক দেন। তাহলে হাদিয়া তিনি দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। পরের কথা আমল করছি আমরা, প্রথম কথাটা আমল কম আছে। আমি সহ যারা আছি আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিও। নবীজি বলেন যতক্ষণ হাদিয়া তোফা থাকে ততক্ষণ গ্রহণ করবা, কিন্তু ওটা যদি হাদিয়ার বলতে গিয়ে ঘোষের পর্যায়ে চলে যায় তখন ওইটা আর গ্রহণ করা যাবে না। যদিও তোমাদের দারিদ্রতা, তোমাদের প্রয়োজন তোমাদেরকে এটা নিতে বাধ্য করবে, এমন সময় দুনিয়ায় আসতেছে। আমার তো এই হাদিসটা পড়ার পরে মনে হয় ১৫০০ বছর আগের এই কথা বাংলাদেশে এখন ১০০ ভাগ কার্যকর। হাদিয়া তোফা নেওয়া দেওয়া সুন্নত বুঝলাম,
কিন্তু এটা যতক্ষণ হাদিয়া থাকে, যদি ওটা ঘোষের পর্যায়ে পড়ে যায় তখন আর নেওয়া যাবে না। নবীজি বলেন যদিও ফকর ওয়াল হাজা, এই দুইটা শব্দ আমি বলেছি, তোমাদের দারিদ্রতা এবং প্রয়োজন এটা তোমাদেরকে নিতে বাধ্য করবে। প্রয়োজন বলতে এখানে আমার টাকা পয়সা দরকার, এই প্রয়োজনই শুধু না। প্রয়োজন বলতে আমার উপরে চাপ আছে, বাধ্য হয়ে আমাকে এই হাদিয়াটা নেওয়া লাগবে। হাদিয়া বলতে কি? ঘুষ। এখানের এটার হাদিয়া থাকে না, ওটা ঘুষ হয়ে যায়। এরকম পর্যায়ে, এরকম সেক্টর, শ্রেণী, বিভাগ বাংলাদেশে অনেক জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি। হাদিয়া এখন কমে গেছে, এখন কি হয়ে গেছে? ঘুষ হয়ে গেছে। হয়তো তার দারিদ্রতা এবং পারিপার্শ্বিক অবস্থা অথবা চাপ, এগুলো আমাদেরকে বাধ্য করছে এই হাদিয়া নিতে। এরপরের শব্দ নবীজি বললেন, আলা ইন্নাল কিতাব ওয়াল সুলতান আলা ইফতারিকান। তুমি যে দেশে যাচ্ছ দায়িত্ব নিয়ে, এই দেশের অচিরেই কিছু মানুষ বের হবে। নবীজি এই কথাগুলো বলছেন, নবী কি গায়েব জানে? তাহলে বলছেন কি করে? আল্লাহ তাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে এরকম কিছু দৃশ্য পৃথিবীতে আসবে, তার ভেতরে এইটা। তাহলে কিয়ামতের আগে যে সমস্ত কাজ কারবার মানুষ করবে তার ভেতরে অন্যতম কি? আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। নবীজির মুখের কথা, এই জন্য আমি বারবার বলছি। আপনার বিরক্ত হচ্ছে নাকি? হাদিস। আল্লাহর নবী বলেন, এমন সময় তাড়াতাড়ি আসবে দুনিয়ায় যে সময় পৃথিবীর মানুষেরা আল্লাহর কিতাব এবং দুনিয়া চালানোর যে ব্যাপার, রাজ্য রাজনীতি, এটা আলাদা করে ফেলবে। রাজ্য রাজনীতি একদিকে চালাবে, আর কোরআন শরীফ, কিতাব বা বিচার ফায়সালা এটা আর একদিকে চালাবে। ফালা তুফারিকুল কিতাব। তুমি যে ঘোড়ার রেকাবের ভেতরে এখনো পা দিয়ে আসো, এই কথাটা ভালো করে স্মরণ রাখো। ওই সময় যদি তোমার জীবনও এসে যায়, কারণ তুমি এসে আবার আমাকে পাবে কিনা বলতে পারি না। সুতরাং যদি আমাকে নাও পাও, ওই সময় যদি তোমার সামনে আসে, তখনও আল্লাহর কিতাব থেকে দূরে সরে যেও না। নবীর হাদিস মানা কি সম্ভব? দু একজন বলছে, তার মানে হাদিস না বলাই ভালো ছিল। কি মানা সম্ভব তো? ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। পরের কথাটা কি বলবো? একটু কঠিন কথা। পরের কথাটা নবীজি বলেন, ফাইন আতাতুমুহুম ইয়াদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম ক্বাতালুকুম। ওই সময় যখন রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ, আল্লাহর কিতাব ওরা দুনিয়ার মানুষ আলাদা করে ফেলবে, তোমাদের মাথার উপরে চেপে বসবে জুলুম, জালেম। এই সময় যদি তাদেরকে তোমরা আনুগত্য করো, তাহলে তোমাদেরকে তারা গমরা বানিয়ে ছেড়ে দেবে, পথ ভ্রষ্ট করে ফেলবে। আর যদি তাদের কথা না মানো, তোমাদেরকে মেরে ফেলবে। তাহলে মানতে গেলে ঈমান থাকবে না, আর না মানতে গেলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। এরকম সময় এখনো দেশে নেই, বলার দরকার নেই। হাদিস পড়ি যখন, আমার মনে হয় নবীজি মনে হয় বাংলাদেশে ছিল, এই মাত্র দেখে দেখে বলে গেল। পৃথিবীতে বাংলাদেশে না হোক এমন জায়গা নেই যেখানে আল্লাহর বিধান মানতে গেলে এখন জীবন থাকছে না। আর যদি আল্লাহর বিধান না মেনে কেউ ওদের অনুসরণ করে, ঈমান থাকছে না। কথা বলেন না কেন? এর ভেতরে অন্যতম এখন কাশ্মীর। কাশ্মীর যদি এখন বশ্যতা স্বীকার করে মেনে নেয়, তাহলে ঈমান থাকবে? আর যদি মেনে না নেয়, জীবন থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তাহলে আমরা করব কি? নবীজি কি করবে তাও বলেছে। এখন নবীজি যেটা বলেছে ওইটা আমাদেরও করা দরকার। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, যদি ওই সময় আসে তোমাদের সামনে, তোমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা হাওয়ারি, ওরা যেমন সব কিছু দিয়েছে কিন্তু ঈমান দেয়নি, ওই রকম পর্যায়ে তোমাদের আসলে সব কিছু দিয়ে দিও, ঈমান দিও না। সুবহানাল্লাহ। তো তুমি মসজিদে মুরব্বী মানুষ, তো এখনো মনে হয় কিছু বোঝেনি। যারা বুঝেছে ওরা সুবহানাল্লাহ পড়ে না। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত এই হাদিসটা মেনে চলার মতো ঈমান, আমল এবং যোগ্যতা দান করো। যদিও অত সহজ না, আমিন বললেই সহজ না, অত সহজ না, অনেক কঠিন বিষয়। আল্লাহ আমাকে সহ যারা আমরা এসেছি
আল্লাহর নবীর হাদিসের ওপরে যেন আমল করতে পারি।